এত রাত্রে অনলাইনে কেন? যাও ঘুমাও। রাত ২টার সময় বড় ভাইয়ের বন্ধু রিদ খানের এরকম মেসেজ পেয়ে খুশিতে চোখে পানি চলে আসলো। মেসেজটা সে ধমকের স্বরে বলেছে ঠিকই, কিন্তু তার এরকম আদেশের মনে হয়েছে আমি তার আপন কেউ। আমি তো চাই তার আপন কেউ হতে, কারণ রিদকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ভাইয়ার বন্ধু হয় প্রায় আসতো আমাদের বাসায়। কেমন আছো, পড়াশোনা কেমন চলছে, এর বেশি কিছু কোনোদিন বলেনি। কিন্তু আজ কি হলো তার? এই মেসেজটা কিসের ইঙ্গিত? সে কি আমাকে? আমি রিপ্লাই করলাম, আসলে ভাইয়া আমি তো গল্প লিখি, পাঠকদের কমেন্টগুলো পড়ছিলাম। মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে সিন করে লিখল, যাই হোক আর কোনোদিন যেন এত রাত্রে অনলাইনে না দেখি। কথাটার মধ্যে তীব্র রাগ আছে বুঝতে পারলাম। এত রাতে সে আমাকে অনলাইনে সহ্য করতে পারছে না, এটাও বুঝতে পারলাম। অন্য কেউ এরকমটা বললে আমি অনেক কথা শুনিয়ে দিতাম। আমার ভালোবাসার মানুষটা আমাকে কথাটা বলেছে, কথায় যে কতটা পুলকিত হয়ে গেলাম বলে বোঝানো যাবে না। আমি শুধু বললাম, আচ্ছা ভাইয়া, এরকমটা আর হবে না। এতদিন নিজেকে সংযত রাখলেও আর তার আশকারা পেয়ে আমি কেমন জানি চঞ্চল হয়ে উঠলাম। সেই দিনের পর থেকে আমি নিজে থেকেই তাকে মেসেজ দেওয়া শুরু করলাম, কিন্তু তার উত্তরগুলো ছিল বড়ই সাদামাটা। মন ভরছিল না আমার। সেই দিনের কথাগুলোর মতো প্রাণ ছিল না। আমি যেই প্রশ্ন করতাম তার উত্তরটাই দিত, খুব ছোট্ট করে। সেই দিনের কথাগুলোর সাথে কোনো মিল পাচ্ছি না। মনের ভেতরে তীব্র ব্যথা অনুভূত হতে লাগলো। মনে মনে তাকে বললাম, কি হয়েছিল সেদিন তোমার, আর আজ কি হলো? কেনই বা আমাকে চঞ্চল করে দিয়ে নিজেকে গুটিয়ে নিলে? ভালোই তো ছিলাম এতদিন, এখন যে আর শান্তি পাচ্ছি না। তারপর থেকে তাকে মেসেজ আর দিলাম না, কিন্তু সারাদিন ফেসবুকে থাকা শুরু করলাম তার দৃষ্টি আকর্ষণের জন্য। ২ দিন গেল, ৩ দিন গেল, তার মেসেজ পেলাম না। সেও অনলাইনে আসতো আর যেত। ৪ দিনের দিন পর তার মেসেজ পাওয়া গেল। আমি যে কতটা শান্তি পেয়েছিলাম বলে বোঝানো যাবে না। কথাটা প্রায় প্রথম দিনের মতোই। রিদ লিখেছে, সারাদিন এত অনলাইনে কি করো তুমি? আমি একজনের মেসেজের অপেক্ষা করি। সিন করে আর রিপ্লাই দিল না। সে কি মাইন্ড করলো? নিজের কপালে করাঘাত করতে লাগলাম। আর না পেরে আমি মেসেজ দিয়ে বললাম, আচ্ছা ভাইয়া, আপনি কি ফেসবুকে থাকা পছন্দ করেন না? রিদ, করি, তবে সীমার বাইরে যাওয়া পছন্দ করি না। আমি বললাম, আচ্ছা, আমি যদি কোনোদিন সীমার বাইরে যাই আমাকে কি করবেন? থাপ্পড় দিবেন? রিদ যা মেসেজ দিল আমার কলিজা ছিঁড়ে গেল। হ্যাঁ, তুমি আমার বন্ধুর ছোট বোন, তাই আমারও ছোট বোন। ছোট বোন বিপথে গেলে বড় ভাইয়ের যা করা দরকার তাই করব। আমার আর মেসেজ দেওয়ার শক্তি পেলাম না। অনেকক্ষণ পার হয়ে গেল। রিদ আবার মেসেজ দিল, বলল, মায়া, আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো। তুমি এখনো ছোট আছো, তাই আমার শাসনগুলোকে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তাই তোমার আবেগগুলোকে প্রশ্রয় দিও না। তোমার ভাইয়া জানলে খুব কষ্ট পাবে। আর আমার একজন আছে, তাকে খুব ভালোবাসি। তুমি কি তার ছবি দেখতে চাও? চোখে পানি নিয়ে, ঠোঁটে এক টুকরো হাসি নিয়ে তাকে মেসেজে বললাম, আচ্ছা, আপনার একজনের ছবিটা আমাকে দেন, দেখি আমি। সাথে সাথে যার ছবি সে আমাকে দিল সেটা দেখে মোবাইলটা বুকে চেপে ধরে খুশিতে কাঁদলাম, কারণ হৃদের একজন আর কেউ না, আমি। এরপর হৃদের আরেকটা মেসেজ আসলো, শোনো, তুমি আর কারো না, তুমি শুধুই আমার, শুধুই আমার।